সিবর্ন ম্যাটপ্লটলিব যাদের অনেক বেশি হার্ড লাগে যেমন আমি, এবং আপনারা যদি এই সিরিজ ফলো করে থাকেন তাহলে আপনারাও, তাদের জন্য কিছু মানুষ দয়া করে মায়া করে একটা লাইব্রেরি বানাইছে যেটা ফুললি ম্যাটপ্লটলিবের উপরে বিল্ড করা, অ্যান্ড ওইটার নাম দিছে সিবর্ন। এবং এই ক্ষেত্রে একটু সুন্দর জাঁকজমক্য জিনিসপাতি তৈরি করতে গেলে এখন আর আমাকে ভাবতে হইব না, জাস্ট দেন ভাই কি সুন্দর সুন্দর প্লট এই জায়গায়। আমি যদি কোনো একটা প্লটে ক্লিক করি তাহলে ওই প্লটে লয়ে যেতেছে, আল্লাহ স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স কি সুন্দর লাগে। এটি করতে গেলে ম্যাটপ্লটলিবে ফাইটে যাবো কামগর। যাই হোক, ওই দিকে না যাই, কেমনে কি ফাটবো ওটা দেখার দরকার নাই, খালি দেখতে হইব যে কেমনে ব্যবহার করার লাগে। সো এই ক্ষেত্রে আমরা সিবর্নকে ব্যবহার করতে যেতেছি, এবং আমি এই সিরিজে ধরতে গেলে বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে সিবর্নকে ব্যবহার করব এই সকল জিনিস ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে, এবং ডাটাকে ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং বোঝার জন্য। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। সিবর্ন ইজ ভেরি কাস্টমাইজেবল। অন্যান্য ক্ষেত্রে যখন আমরা একটা লাইব্রেরির উপরে বিল্ড করা অন্য আরেকটা লাইব্রেরিকে দেখি, বেশিরভাগ সময়ই পরবর্তী লাইব্রেরিটা একটু কম কাস্টমাইজেবল হয়, কিন্তু সিবর্ন সেই জিনিসটা থেকে অনেক দূরে। সিবর্নের ক্ষেত্রে আমরা অলমোস্ট ম্যাটপ্লটলিবে যা যা করতে পারি সব কিছুই করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেকগুলা আর্গুমেন্টকে মাথায় রাখতে হবে। ম্যাটপ্লটলিব যখন আমি আপনাদেরকে দেখাইতেছিলাম তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অনেকগুলা মেথড আছে যেগুলো ইন্টারনালি বিভিন্নভাবে কাজ করে, কিন্তু সিবর্নের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা মেথডকেই ব্যবহার করব, কিন্তু ওইটার ভেতরে ওই সকল জিনিসগুলা যেগুলো আমরা মেথডের মাধ্যমে ম্যাটপ্লটলিবে করতাম সেগুলোকে একটা আর্গুমেন্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা একটু ইনস্টল করি। সিবর্ন ইনস্টল করতে হইব। আমি আমার ভিএস কোডে চলে আসছি এবং ভিএস কোডে কন্ডা এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমি অন্য এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করতে লইছিলাম। সো কন্ডা অ্যাক্টিভেট mlenv এন্টার, তারপর এখানে আমি টাইপ করব কন্ডা ইনস্টল সিবর্ন, এবং সিবর্নটাকে লিখে দেওয়ার পর একটু ওয়েট করলে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা। লেটস সি কোনো আপডেট আসছে কিনা। আমার আগে থেকে ইনস্টল করা ছিল এবং কোনো আপডেট আসে নাই। এই ক্ষেত্রে সকল কিছু আমার ক্ষেত্রে আপ টু ডেট আছে, কিন্তু আপনাদের জন্য আপ টু ডেট থাকবে না। যদি আপনারা আগে থেকে কোনো একটা এনভায়রনমেন্টে কন্ডা দিয়ে সিবর্নকে ইনস্টল করে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে ভেরিফিকেশন চাওয়া হবে যে ভাই প্রসিড করবেন কি করবেন না। জাস্ট এন্টারে প্রেস করে দিন, ইনস্টলেশন হয়ে যাবে। এবং ইনস্টলেশন হয়ে যাওয়ার পর এখন আমরা প্রত্যেকটা সেকশনের জন্যই যেভাবে নতুন একটা নোটবুক ফাইলকে তৈরি করছিলাম ঠিক সেভাবেই একটা নতুন নোটবুক ফাইলকে তৈরি করব, যেটার নাম দিব আমি intro-ciborn.ipynb, এবং এন্টার প্রেস করলে নোটবুক ফাইলটা তৈরি হয়ে গেল এবং আমরা সিবর্ন সম্পর্কে শেখা শুরু করতে পারি। সো সিবর্ন ইজ এ ভেরি 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 গুড লাইব্রেরি। খুব ভাল লাগে আমার সিবর্নরে, কারণ আপনার ঘরে যখন আমি হিগানো শুরু করছিলাম তখন আমি ভাবতাম যে আপনার ঘরে হিগামুটা কেমনে। আমার তো ডাটা লাগবো, এবং ডাটা ভিজুয়ালাইজেশন বোঝার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে জেনুইন ডাটা ভিজুয়ালাইজ করা, এবং সিবর্ন যারা সিবর্ন শিখতে চায় তাদের জন্য সেই কাজটা খুব সুন্দরভাবে করে রাখছে আগে থেকে। সো সবার প্রথম কাজটা হবে আমরা সিবর্ন এবং ম্যাটপ্লটলিবকে ইম্পোর্ট করে নিব, কারণ সিবর্ন যেহেতু ম্যাটপ্লটলিবের উপরে বিল্ড করা সেহেতু ম্যাটপ্লটলিবের বিভিন্ন মেথডসও আমাদের দরকার পড়তে পারে। এই কারণে তো আমি ইম্পোর্ট করব PORT সিবর্ন অ্যাজ, আমি বানানে ভুল লিখছি খুব সুন্দরভাবে, সো সিবর্ন অ্যাজ SNS। হ্যাঁ, কনভেনশনাল সিবর্নের নাম হচ্ছে SNS, এবং আমার কার্নেলটা সিলেক্ট করা উচিত ছিল। আমি আমার এনভায়রনমেন্টটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড ম্যাটপ্লটলিব থেকে আমি পাইপ্লটটাকেও ইম্পোর্ট করে নেব। সো ফ্রম matplotlib import pyplot as plt, অ্যান্ড আমার কাজ শেষ। এখন আমরা সিবর্ন নিয়ে কাজ করা শুরু করতে পারি। সো সিবর্ন আমাদেরকে কিছু বিল্ট ইন ডাটা সেটকেই দেয় যেগুলো অলমোস্ট জেনুইন ডাটা সেটের মতোই। কিছু কিছু আছে একেবারে ফুললি জেনুইন ডাটা সেট, তার ভেতরে একটা ডাটা সেট হচ্ছে আইরিস ডাটা সেট, সেটা নিয়েও আমি কথাবার্তা বলবো। জাস্ট আপনাদেরকে দেখাতে চাই যে সিবর্ন আমাদেরকে কি কি ইনভায়রনমেন্ট বলছি ডাটা সেটকে দেয় আগে থেকে। সো এই ক্ষেত্রে আপনারা sns.getDataSetNames নামক একটা মেথডকে ব্যবহার করতে পারেন, এবং রান করার
তারপর আপনারা এখানে একটা লিস্টকে দেখতে পারবেন যেটার ভেতরে বিল্ট ইন ডাটা সেটগুলো খুব সুন্দরভাবে লিস্ট আউট করা আছে। আমরা অনেকগুলো ডাটা সেটকে পাইতেছি। অ্যানাগ্রামস, এটার উচ্চারণ আমি করতে পারি না, অ্যাটেনশন, ব্রেন নেটওয়ার্কস, কার ক্র্যাশেস, ডায়মন্ডস, ডটস, তারপর একটা উচ্চারণ আমি করতে পারি না, এক্সারসাইজ, ফ্লাইটস, এফএমআরআই, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ, তারপর গ্লু, হেলথ, ইএক্সপি, তারপর আইরিস ডাটা সেট। হ্যাঁ, এটা নিয়ে আমি গুতাগুতি করব পরবর্তীতে এই সিরিজেই কোনো একটা সেকশনে খুব সম্ভবত। তারপর এমপিজি, পেঙ্গুইনস, প্ল্যানেটস, সিআইস, ট্যাক্সিস, টিপস, টাইটানিক ডাটা সেট। খুবই ফেমাস একটা ডাটা সেট হচ্ছে টাইটানিক ডাটা সেট। যখন আমি আপনাদেরকে লিনিয়ার রিগ্রেশন দেখাবো তখন আমি এটা নিয়ে কথাবার্তা বলবো। সো আপনারা দেখতেই পারতেছেন এটা শেখার জন্য আমাদেরকে কিছু জিনিসপাতিকে দেয়, এবং আমরা তাহলে কিভাবে এখান থেকে একটা ডাটা সেটকে ব্যবহার করতে পারি। সো ডাটা সেটকে ব্যবহার করার জন্য আমরা sns.loadDataSet নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, এবং এইটার ভেতরে আমি এই লিস্টের যে কোনো ডাটা সেটকে দিয়ে দিতে পারি এবং আমাদেরকে একটা পান্ডাস ডাটা ফ্রেমকে রিটার্ন করবে, যেটা আসলে ওই ফুল ডাটা সেটটা হবে। সো এই ক্ষেত্রে আমি টিপস ডাটা সেটটাকে ব্যবহার করতে চাই। সো কোটেশনের ভেতরে লিখে দেব টিপস, এবং এটা যেহেতু একটা ডাটা ফ্রেমকে দিবে সেহেতু আমি সেটাকে ডাটা নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে চাই, এবং আমি ডাটাটাকে আউটপুটে দেখতে চাই। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে একটা ডাটা ফ্রেম আছে, যে ডাটা ফ্রেমের ভেতরে আমরা 244টা রো এবং 60টা কলামকে দেখতে পারতেছি, এবং আমরা এখন আমাদের পূর্ববর্তী পান্ডাস, নামপাই এবং অন্যান্য নলেজকে কাজে লাগাইতে পারি। আমি এই ডাটাটাকে আরেকটু ভালোভাবে দেখতে চাই, তাহলে আমি কি করব? আমি ডাটাটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমি কি করব? ডাটাটাকে যদি ভালোভাবে বুঝতে হয় এবং ডাটাটার ইনফরমেশন পাইতে হয়, তাহলে আমরা সিম্পলি আমাদের ডাটা থেকে ইনফো নামক মেথডটাকে ব্যবহার করতে পারি। যেহেতু এটা একটা ডাটা ফ্রেম সেহেতু আমরা ইনফো নামক মেথডটা এখানে পাওয়া যাব, এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমরা আমাদের এই ডাটা ফ্রেমের যাবতীয় ইনফরমেশনকে এখানে লিস্টেড অবস্থাতে দেখতে পারতেছি, এবং টাইপটাও দেখতে পারতেছি। টাইপটা হচ্ছে একটা pandas.core.frame.dataframe। সো আমি যেটা বলছিলাম ওটা সঠিক আছে, বুঝতে পারছেন? আই এম অলওয়েজ রাইট বয়েস। আমি সব সময় ঠিক কথা বলি, ঠিক কথা বলতে আমার ভাল লাগে। যেমন এটার ভেতরে 340টা, হোয়াট দ্য হেল, এখানে 244টা এন্ট্রিজ আছে, 0 to 243, এবং কলাম সংখ্যা হচ্ছে 60টা, এবং প্রত্যেকটা কলামের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি টোটাল বিলস হচ্ছে ফ্লোট ভ্যালুতে, টিপ হচ্ছে ফ্লোট ভ্যালুতে, পচা কথা হচ্ছে ক্যাটাগরিতে, স্মোকার ক্যাটাগরি, ডে ক্যাটাগরি, টাইম ক্যাটাগরি, সাইজ ইন্টিজার 64, তার মানে ইন্টিজার ভ্যালুতে আছে। সো এখানে আমরা 4টা ক্যাটাগরিক্যাল ডাটাকে দেখতে পারতেছি। ক্যাটাগরিক্যাল ডাটা বলতে এখানে কি বোঝানো হইতেছে একটু দেখার চেষ্টা করি। আমরা একটু স্মোকারকে বুঝার চেষ্টা করব যে আসলে ক্যাটাগরি বলতে এখানে কি বোঝানো হইতেছে। সো লেটস সি, আমরা আমাদের ডাটা থেকে স্মোকারটাকে চাই। কে কে স্মোক করেন ভাইরা? স্মোক করতে হয় না, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি বলছি খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। বয়েস, ডোন্ট ডু ইট, ডোন্ট স্মোক। যাই হোক, কইতেছি আমি, এবং আমি একটু ইউনিক ভ্যালুগুলোকে দেখতে চাই। তো ইউনিক ভ্যালুগুলোকে দেখার জন্য আমরা সিম্পলি .unique নামক মেথডটাকে ব্যবহার করতে পারি যে কোনো ডাটা ফ্রেমের কোনো একটা কলামের উপরে। সো আমি স্মোকার কলামসটাকে নিতেছি এবং সেটার উপরে ইউনিক মেথডটাকে ব্যবহার করব, এবং যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এটার ভেতরে 2টা ক্যাটাগরি আছে, এবং 2টা ক্যাটাগরি হচ্ছে নো এবং ইয়েস। এবং আমার মনে হয় ডাটা ফ্রেম এখন একটু স্মার্ট করা হয়েছে, যে ডাটা ফ্রেম থেকে অটোমেটিক্যালি বুঝতে পারে যে কোনটা আসলে ক্যাটাগরি ডাটা, কোনটা ক্যাটাগরি ডাটা না। নর্মালি এখানে অবজেক্ট লেখা থাকার কথা, যেহেতু এটা স্ট্রিং আকারে আছে, কিন্তু খুব সুন্দরভাবে ক্যাটাগরিক্যাল ডাটা হিসাবে এটাকে ধরে নেওয়া হইতেছে। লেটস সে এখানে আমি যদি টাইমটাকে দেখতে চাই, এটা কিভাবে আছে। তো ডাটা থেকে আমি এই টাইমটাকে নিব, এবং টাইম থেকে আমি খুব সিম্পলি ইউনিক ভ্যালুগুলোকে দেখতে চাই। সো ইউনিক ভ্যালুগুলোর ভেতরে আমরা ডিনার এবং লাঞ্চকে দেখতে পারতেছি। সো এই ক্ষেত্রেও 2টা ভ্যালু আছে। তারপর ডে এর ক্ষেত্রে কি সেটা আমি দেখতে চাই, কারণ আমার মনে হইতেছে এখানে একটা প্যাটার্ন আছে যে যদি শুধুমাত্র 2টা ইউনিক ভ্যালু থাকে তাহলেই ওইটাকে ক্যাটাগরি বলা হইতেছে। আই ডোন্ট নো। সো লেটস সি আমার এই প্রেডিকশনটা ঠিক কিনা। আমি এখানে ডে এর বদলে দায়া লিখছি, দায়া
দরওয়াজা তোড়ো। যাই হোক, ওইদিকে না যাই। যারা যারা ছোটবেলায় সিআইডি দেখছেন তারা তারা কমেন্টে জানায় যান ভাই। যাই হোক, রান করলাম না, আমার প্রেডিকশন সত্যি না। সো ডাটা ফ্রেমস আসলেও আপডেটের মাধ্যমে খুব সুন্দরভাবে এখন একটু স্মার্ট করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। নর্মালি আমি যখন এরকম আগে ডাটা প্রসেসিং করতাম অথবা ডাটা নিয়ে খেলাধুলা করতাম তখন এরকম কোনো কিছুই দেখানো হইতো না, সিম্পলি এখানে অবজেক্ট লেখা থাকতো। কিন্তু এখন আমার মনে হয় যে ইন্টারনালি প্রসেস করা হয় ইউনিক ডাটা কতগুলো আছে এবং সেটা কোনো একটা রেঞ্জের ভেতরে থাকলে সেটাকে ক্যাটাগরি ডাটা হিসেবে এখন থেকে একটা টাইপ অ্যাসাইন করে দেওয়া হয়, হুইচ ইজ গ্রেট। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। সো ক্যাটাগরিজের ভেতরে 4টা ক্যাটাগরি দেখতে পারতেছি এবং আমরা ইউনিক ক্যাটাগরিগুলোকে এখানে একটা লিস্টের ভেতরে দেখতে পারতেছি। তো যেহেতু সিবন থেকে আমাদেরকে এই ডাটা সেটটা দেওয়া হয়েছে এবং ডাটা সেটটা খুবই ইন্টারেস্টিং একটা ডাটা সেট, সেহেতু আমার মনে হয় আমাদের এই ডাটা সেটটার একটু ডিস্ট্রিবিউশন দেখা উচিত। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম কিভাবে একটা হিস্ট প্লটকে তৈরি করতে হয় এবং একটা হিস্ট প্লটের কাজ কি। হিস্ট প্লটের কাজ হচ্ছে কোনো একটা রেঞ্জের ভেতরে ভ্যালুগুলোর কাউন্টটাকে ডিসক্রাইব করা অথবা কাউন্টটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। তো এই ক্ষেত্রে আমরা একটা হিস্ট প্লটকে খুবই সিম্পলি sns.histplot নামক একটা মেথডের মাধ্যমে তৈরি করতে পারি এবং এই হিস্ট প্লটের ভেতরে আমরা মেলাডি আর্গুমেন্টে পাস করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ইজি জিনিসের ভেতরে কঠিন জিনিস আছে ভাই, এটি মনে রাখা প্রচন্ড কঠিন ব্যাপার। এবং এই ক্ষেত্রে যেই সকল জিনিস আপনাদের একেবারে সিম্পলি মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এই ডাটা নামক আর্গুমেন্টটা এবং এক্স এবং ওয়াই নামক আর্গুমেন্টটা। তাহলেই আপনাদের জন্য খুব সুন্দর এবং কুইক হিস্টোগ্রাম তৈরি করে দেওয়া হবে। তো আমি ডাটা আর্গুমেন্টটাকে এখানে ব্যবহার করব, আমাদের ডাটাটা এখানে পাস করে দিব, বলবো যে আমাদের হিস্টোগ্রামটা তৈরি হবে এই ডাটার উপরে। এবং এখন আমি জাস্ট বলে দিতে চাই যে এক্স অক্ষ বরাবর আমরা কোন ডাটার ডিস্ট্রিবিউশনটাকে দেখতে চাইতেছি। সো এক্স ইকুয়ালস টু, আমি এখানে লেটস সে আমাদের এখানে কি কি কলাম আছে, টোটাল বিলস, এটাকে আমি এখান থেকে কপি করে নিব এবং টোটাল বিলটাকে এখানে ডাইরেক্টলি কলাম নেমটাকে লিখে দিব এবং টোটাল বিল লিখে দেওয়ার পর বানানে ভুল করছি অ্যান্ড আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের সামনে খুব দ্রুত একটা হিস্টোগ্রাম তৈরি হয়ে গেল এবং আমরা এই হিস্টোগ্রামে একটা ডিস্ট্রিবিউশনকে দেখতে পারতেছি। এই ডিস্ট্রিবিউশনটা দেখতে কিসের মতো দেখা যায় বয়স? আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে এই সকল ডিস্ট্রিবিউশনগুলা কিরকম সেগুলো সম্পর্কে জানা, দেখতে কেমন দেখা যায় সেগুলো সম্পর্কে জানা এবং আমরা ডিস্ট্রিবিউশনটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য KDE নামক একটা জিনিসকে ব্যবহার করতে পারি। আমি এটাকে আপাতত ট্রু করে দিলাম, আমি এক্সপ্লেন করবো এটার কাজটা কি, জাস্ট এটা আপনাদেরকে দেখাইলে ভালো হয়, এটা আমার মনে হলো। সো আমি একটু রান করলাম এবং দেখতে পারবো যে এখন আমাদের এই গ্রাফের ভেতরে যে বার্সগুলো আছে, যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা বরাবর একটা সুন্দর লাইনের মতো তৈরি হয়ে গেছে এবং এটাকে বলা হয় একটা কার্নেল ডেনসিটি এস্টিমেটর এবং এটা আসলে আমাদের গ্রাফের অন্তর্নিহিত ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে সাহায্য করে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের গ্রাফের স্টার্টিংটা হয়েছে খুবই নিচে থেকে, তারপর এটা হঠাৎ করে বাড়ছে, তারপরে একেবারে আবারও আস্তে আস্তে কমতে শুরু করছে এবং এটা আমি আপনাদের জন্য টাস্ক আকারে রেখে দিলাম যে আপনারা একটু দেখেন যে এই রকম দেখতে ডিস্ট্রিবিউশনগুলোকে কি ডিস্ট্রিবিউশন বলা হয়, এগুলার কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলা কেন গুরুত্বপূর্ণ, ডাটার দিক থেকে এটা কেমন, এই সকল জিনিসগুলা একটু দেখার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে 10 থেকে 20 টাকার ভেতরে যে বিল হয়েছে তাদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরেই আছে 20 থেকে 30 টাকা বিল, তারপরে আছে 30 থেকে 40 টাকা। আমি টাকা কইতেছি কিন্তু ডলার ভাই অত টাকা নাই, এর লেগে টাকার দিকে আসি। ডলার কইলে তো ভাই মেলায় হয়ে যেত ভাই, আমি তো ভাই কি কয় 50 টাকা দিয়া ডিম পোলাও খাই, হারাত ওই জায়গায় 10-20 ডলার দিয়া খায়, কি আর করার আছে, কষ্ট। যাই হোক, ওই দিকে না যাই, নিজের কষ্টের কথা আর কত কমো ভাই। ইউটিউবে এতদিন ধরে ভিডিও বানায়, ভিডিও ফেমাস হয় নেই, মানুষে কত কিছু করে লিতেছে, আমি এই জায়গায় আপনার করে কার্নেল ডেনসিটি এস্টিমেটর দেখাইতেছি, কেমন না লাগে আমার মনে হইতেছে কি লেগে জানি আমি এখানে কার্নেল ডেনসিটি এস্টিমেটর যে কইছি এটাও মনে হয় ভুল কইছি। যাই হোক, যদি ভুল করে থাকি পরবর্তী ভিডিওতে এটা সঠিক করে লো মনে, মেইন জিনিসটা লেগে যাবে, একটা লাইন দেওয়া যাবো, এটাই বাই ডিফল্ট এটা ফলস অবস্থাতে থাকে, কিন্তু আপনি এটাকে ট্রু করে দিলে আপনার ডাটার ডিস্ট্রিবিউশনটা আপনারা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারেন। হিস্ট প্লটটা
নতুন অ্যাড করা একটা মেথড। এর আগে এই সেম কাজটা করার জন্য ডিস্ট প্লট নামক আরেকটা মেথডকে অ্যাপ্লাই করা হইতো, সেটা এখন ডেপ্লিকেটেড অবস্থাতে আছে। কয়েকদিন পরে সেই মেথডটা গায়েব হয়ে যাবে। এবং হ্যাঁ, আমি গত ভিডিওতে যেমনটা বলছিলাম যে এই রকম বার প্লটসগুলার বিভিন্ন ধরনের নাম আছে। বর্তমানে সবচেয়ে পপুলার নাম হচ্ছে হিস্টোগ্রাম, কিন্তু আগে এটাকে একটা ডিস্ট্রিবিউশন প্লটও বলা হইতো অথবা হিস্ট প্লটও বলা হইতো, অনেক ধরনের নামই বলা হইতো। মেইন জিনিসটা হচ্ছে এটা একটা হিস্টোগ্রাম। এবং আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সীবর্ণের একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিতে পারছি এবং আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে আমরা সীবর্ণকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখতেই পারতেছেন যে জাস্ট এক লাইনের মাধ্যমে আমরা একটা গ্রাফকে তৈরি করে ফেললাম, কিন্তু ম্যাটপ্লটলিব যদি ব্যবহার করতাম তাহলে এটা তৈরি করতে কিছুটা জ্বালায় পড়তে হইতো আমাদের, অবশ্যই জ্বালায় পড়তে হইতো। কারণ এগেন, আমি যদি আগের নোটবুকে ফেরত যাই তাহলে হিস্টোগ্রাম তৈরি করার জন্য এখানে কয় লাইন ব্যবহার করা হয়েছে, এখানে কমপক্ষে 3-4 লাইন অবশ্যই লাগতো, কারণ অনেকগুলা জিনিস আমাদেরকে বলতে হইতো। কিন্তু আমরা যদি একটু সীবর্ণের দিকে তাকাই তাহলে দেখবো যে এটা অলরেডি যথেষ্ট সুন্দর অবস্থাতে আছে। ইভেন এক্স অক্ষ বরাবর যে টাইটেল, তারপর ওয়াই অক্ষ বরাবর যে টাইটেল এবং সাথে সাথে যে ভ্যালু লিমিটগুলো আছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, সাথে কালারগুলো, এই সকল জিনিসগুলোই আসলে অটোমেটিক্যালি সীবর্ণ থেকেই চুজ করা। এবং সীবর্ণের মাধ্যমে আমরা চাইলে এই কালারগুলোকে চুজ করতে পারি। এবং এই সকল জিনিসগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ও বাই দ্য ওয়ে, আমার একটা ডিসকাস সার্ভার আছে, আপনারা ওই জায়গায় জয়েন হইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ওই জায়গায় পেঁচাল পারি অথবা না পারি, জয়েন হইন ভাই। যাই হোক, আবার কথা হবে।